نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومحبوبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال تعالى هن لباس لكم وأنتم لباس لهن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من يضمم لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মন প্রাণ উজাড় করে মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا নবীজি আপনাই ভালোবেসে আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনাই ভালোবেসে জান্নাতে যাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা টাকা পয়সা নাই আমাদের যাব কেমনে মদিনায় বাংলার জমিনে বসে বসে সালাম পাঠাই মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عربের বুকে মক্কার কোলে মা আমিনার যেতাই গর খুদার করুণা কৌসর হ্যায় জুরুচে বারংবার বলগল উলা বিকমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله ما شاء الله محبت পড়েন لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله বহুদূর মদিনা আমরা যাব কেমনে জানি না দয়া কর দয়ার আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানি সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা মাশাআল্লাহ আসমানি সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তাহারি চেয়ে অধিক সুন্দর দয়াল নবী মুস্তাফা লা ইলাহা মাশাআল্লাহ জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ আগুন ফেললো আগুন হল ফুল বাগিচা ইব্রাহিম কেন জ্বলল না লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মুসা তোমার নবী ছিল, ফিরআউন সাগরে ফেলল, ঠিক না বেটা? মুসা তোমার নবী ছিল, ফিরআউন সাগরে ফেলল, সাগর হলো রাস্তা হলো, সাগরেতে রাস্তা হলো, ফিরআউনকে ডুবাইয়া মারলো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফিরআউন দিছে কত জ্বালা, ঠিক না বেটা? আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফিরআউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের দরজা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে বহু শতাব্দী আগে এই সিলেটের বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, ঠিক না বেটা? আজ থেকে কয়েকশো বছর আগে এই সিলেটের বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধর্নি। এ দরার বুকে নিয়ে এলেন ইসলাম, হে সাদক রব্বানি। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। কে নিয়ে আসলেন? শাহজালাল সাপরাম, সাদক রব্বানি। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঁচপাড়া মোহাম্মদিয়া ইসলামী হাফিজিয়া দাখিল মাদ্রাসার আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতি জনাব হাজী জামাল আহমদ লালামিয়া সাহেব, আজকের মাহফিলের বর্তমান সভাপতি, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঁচপাড়া মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ জুয়েব আহমদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে উপস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঁচপাড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার স্বনামধন্য প্রধান সুপার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মুবাশশির আহমদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। উপস্থিত অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, আমাকে ভালোবাসেন, স্নেহ করেন, আদর করেন, সম্মান করেন। আবার 10-11 দুইটি সাল আপনাদের এই মাদ্রাসায় খেদমতে ছিলাম। যেহেতু এখন সরকারি চাকরি হয়েছে, আপনাদের দোয়া নিয়ে আবার চলে গেছি নেত্রকোনায়। আমার প্রতিষ্ঠানের নাম ঐতিহ্যবাহী মৌজাম আলী শহীদ আলেম মাদ্রাসা। সুদূর সেখান থেকে আপনাদের সহবতে অত্যন্ত প্রেম আর ভালোবাসা নিয়ে, আবেগ অনুভূতি নিয়ে আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক উপস্থিত করার সুযোগ দান করেছেন। উপস্থিত আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাইয়েরা, সম্মানিত বড় ভাইয়েরা, ওলামায়ে কেরাম,
এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সরলা বলা পর্দানশীল মা ও বোনেরা, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত মাওলানা হাফেজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত হযরত মাওলানা নুরুল হাসান তাওহিদ সাহেব। প্রধান বক্তা হিসেবে যিনি আমার আগে তাকরীর পেশ করে গিয়েছেন হযরত মাওলানা হাফেজ আবু হানিফ আনোয়ারি সাহেব চাঁদপুর। উপস্থিত হযরত মাওলানা আব্দুল মুসাব্বির রঙ্গাপুরি সাহেব, হযরত মাওলানা জামিল আহমদ নসিরপুরি সাহেব। পর্দার অন্তরালে অবস্থান করছেন আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা দিনী বাগানে, জান্নাতি বাগানে, বেহেশতের বাগানে, নবীর বাগানে, উলামায়ে কেরামদের বাগানে আসার এবং বসার সুযোগ দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? আরো চিৎকার করে বলেন খুশি না বেজার? আমরা খুশি। আর এই প্রতিষ্ঠানের মাহফিলে আমরা ইচ্ছা করলেই আসা সম্ভব ছিল না, আল্লাহ যদি কবুল না করত। ঠিক না বেঠিক? আল্লাহ ইচ্ছা করলে নেত্রকোনা থেকে ভৈরব পর্যন্ত এনে আমাকে অ্যাক্সিডেন্টে ফেলায়া বাসে রেখে যেতে পারতেন, ভৈরব হাসপাতালে অবস্থান করাতে পারতেন। এই তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আমাদের এখানে আসার এবং বসার সুযোগ দান করেছেন কে? হায়াত ও মৌতের মালিক কে? আমাদের ধন দৌলত, টাকা পয়সা, রিজিকের ফয়সালা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত ভাইরা আমার কথাগুলো বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য চেষ্টা করব। যদিও 3 জায়গা থেকে 3টি সূরা থেকে 3টা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, বিশাল আলোচনা আমার সম্মুখে। অত্যন্ত সংক্ষিপ্ত করেই আবারও 11টার গাড়ি আবারও চলে যাব। আপনাদের কাছে আমার আমন্ত্রণ, যারা এখনো আসেন নাই মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। অল্প সময়ের ভিতরেই ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় হব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা ইউনূস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনী কারীমের ছোট্ট দুখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই নির্দিষ্ট আয়াত খণ্ডে লক্ষ লক্ষ আউলিয়া আউলিয়াদের শান, শৌকত, মর্যাদা, তাদের ত্যাগ, তিতিক্ষা, ঈমান, তাদের আখলাক, চারিত্রিক গুণাবলী সব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ছোট্ট একখানা আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আরেকটি সূরা থেকে, যে সূরার এই আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে আমরা 2 শ্রেণীর মানুষ অবস্থান করেছি। এক শ্রেণী আছি বিবাহ করেছি, দাম্পত্য জীবন শুরু হয়েছে। আরেক শ্রেণীর মানুষ আমরা আছি এখনো যারা বিবাহ করি নাই, দাম্পত্য জীবন শুরু হয় নাই। ঠিক না বেঠিক? 3 শ্রেণী না, 2 শ্রেণী। এক শ্রেণী বিবাহ করেছি, আরেক শ্রেণী বিবাহ করি নাই। মাঝখানে আরো কোনো প্রকার আছে? বলেন নাই। বিবাহ করব আমরা আশাবাদী, যারা করি নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনী কারীমের যে সূরাটা, সূরাতুল ফাতিহা, 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব পড়েন, আপনি নিজে পড়েন, এখান থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুস্পষ্ট ভাষায় এই আয়াতে বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। কত ছন্দটা কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমার পক্ষ থেকে জেনে নাও, আমার পক্ষ থেকে গ্রহণ করে নাও, বুঝে নাও, শুনে নাও, আমি আল্লাহ যাদেরকে এই পৃথিবীর জমিনে মনোনীত করেছি ওলি আউলিয়া বন্ধু হিসেবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুনিয়ার জমিনে যারা আমার বন্ধু হয়েছে, যারা ওলি হয়েছে, যারা পীর বুজুর্গ হয়েছে, যারা আউলিয়া হয়েছে, তাদের কোনো ভয় নাই দুনিয়ার জমিনে, তাদের কোনো ভয় নাই পরকালের জমিনে,
তাদের কোনো চিন্তা নাই দুনিয়াতে, তাদের কোনো চিন্তা নাই পরকালে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে, পীর বুজুর্গ আল্লাহওয়ালা হয়েছে, তাদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। দুনিয়ার জমিনে কোনো চিন্তার কারণ নাই, আখিরাতেও কোনো চিন্তার কারণ নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওই ব্যক্তির জন্য, ওই আল্লাহওয়ালা মানুষের জন্য, পীর বুজুর্গ আউলিয়া হওয়ার জন্য দুইটা যোগ্যতার প্রয়োজন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুইটা কোয়ালিফিকেশন ওই পীর বুজুর্গ আল্লাহওয়ালা মানুষের থাকতে হবে। এক নম্বর হলো তারা ইমানদার হতে হবে। বেঈমান কাফের হলে ওলি হওয়া যায় না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হলে আল্লাহর ওলি হওয়া যায় না। ইহুদি নাসরা হলে আল্লাহর ওলি হওয়া যায় না। মুসলমান না হলে ওলি হওয়া যাবে না। ও মুসলমান, যার ভিতরে আল্লাহ নাই, যার ভিতরে নবী নাই, যার ভিতরে আল্লাহ এবং তার রসুলের দিক নির্দেশনা নাই, টুপি দাড়ি পাঞ্জাবি নাই, কোরআন নাই, হাদিস নাই, সে কখনো আল্লাহর ওলি হতে পারবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আজ পর্যন্ত কেউ শুনছেন যে খ্রিস্টানদের মধ্যে বড় একজন ওলি আছে, হিন্দুদের মধ্যে বড় একজন ওলি আছে? আসেনি? নাম বলতে পারবেন নি? নাসারার মধ্যে কোনো ওলি আসেনি? আসেনি? বৌদ্ধদের মধ্যে কোনো ওলি আসেনি? খ্রিস্টানদের মধ্যে কোনো অলি আসেনি? লন্ডন আমেরিকায় খ্রিস্টানদের মধ্যে কোনো অলি আসেনি? বলেন নাই। ও মুসলমান, এক নম্বর অলির গুণ হলো তারা ইমানদার। ইমানদার হতে হবে। ইমানদার কেমনে হওয়া যায়? ও বাবা মুসলমান মা বোনেরা লক্ষ্য করে শোনো। আমরা যখন ছোট ছিলাম, 6 থেকে 7 বছর বয়স ছিল, 5 বছর বয়স ছিল, ইমাম সাহেব ছোটবেলা আমাদেরকে পড়াতেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, ওলি বন্ধু অভিভাবক আউলিয়া তাদেরকে বলা হয় যারা ইমানে মুফাসসাল 7টা বিষয়ের উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। একটা কম হইলে হয়তো না, 7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। 1 নাম্বার, আমি ঈমান আনলাম আল্লাহর উপর। সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপর। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমি আল্লাহর উপর ঈমান আনলাম, একজনের উপর ঈমান আনলাম। 2 জনের উপর ঈমান আনলে আল্লাহর ওলি হওয়া যাবে না। 3 জনের উপর ঈমান আনলে আল্লাহর ওলি হওয়া যাবে না। আবার এক আল্লাহ নাই এই কথা বলিয়াও আল্লাহর ওলি হওয়া যাবে না। বিস্তারিত ঘটনা বলার সময় নাই। ও মুসলমান মা, ও বাবা লক্ষ্য করে শোনো। 2 নম্বর হলো মালাইকা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনলাম ফেরেশতাদের উপর। ফেরেশতা কয়জন? 1 জন না, 2 জন না, হাজার না, লক্ষ না, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন, যা আমরা কোনোদিন দেখিও নাই। সুবহানাল্লাহ। অগণিত ফেরেশতা তৈরি করছেন, তার কোনো হিসাব নাই। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আসমানি কিতাব 104 খানার উপর ঈমান আনলাম। আমরা দেখছি শুধু 1 কান কোরআন, ঠিক না বেঠিক? আমরা শুধু 1 কানা, তাই 1 কান পড়ি, 1 কান দেখি, সকালে পড়ি, দুপুরে পড়ি, রাত্রে পড়ি। ইনজিল পড়ি নাই, তাওরাত পড়ি নাই, জবুর পড়ি নাই, আমি ইব্রাহিম খলিলও চাই নাই, দেখিও নাই, পড়িও নাই। ও মুসলমান, ও আল্লাহর ওলি বলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন 1 নাম্বার কোয়ালিটি হবে সে ঈমান আনতে হবে 7টা বিষয়ের উপর। 2 নাম্বার হলো বাবা গো, 2 নাম্বার কোয়ালিফিকেশন, 2 নাম্বার যোগ্যতা হবে ওই মানুষটার, ওই ওলির, যিনি সদা সর্বদাই ভরসা করবে মহান আল্লাহর উপর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করবে না। আমার চাকরি আমারে কামায়, উনি ওলি হতে পারবে না। আমার ব্যবসা আমারে কামায়, উনি ওলি হতে পারবে না। আমার ছেলে আমেরিকা থাকে, আমার ছেলে আমারে খাওয়ায়, উনি ওলি হতে পারবে না। ঠিক না বেঠিক? আমি মাদ্রাসা দিছি, মাদ্রাসা থেকে ইনকাম আসে, ওই মাদ্রাসা আমারে খাওয়ায়, উনি ওলি হওয়ার যোগ্যতা না কেনা। বাবা, আমি
আমি ফিশারি দিছি লক্ষ লক্ষ টাকার মাছ, আমি প্রতি বছরে বিক্রি করি, ফিশারি আমারে কামাই। উনি অলির গুণ অর্জন করতে পারবে না। আমি লন্ডন থাকি, লন্ডনে আসার কারণে আমারে খাওয়াই, লন্ডন টাকা দেই, এই কারণে আমি খাই। এই জন্য এই বান্দা আল্লাহর অলি হতে পারবে না। অলি হওয়ার জন্য এমন যোগ্যতা অর্জন করতে হবে যে আমার আল্লাহ খাওয়ায়, আল্লাহ রিজিকের ফয়সালা করে দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার মুখ করার সময় নাই। একটা হলো ইমানদার হতে হবে, আর একটা হলো দুনিয়ার সমস্ত কিছু চাইরা ভরসা করতে হবে আল্লাহর উপরে। ঠিক তবে ঠিক, দুনিয়ার সব কিছু রাইকা ভরসা করতে হবে আল্লাহর উপরে। আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পড়ায়, আল্লাহ আমারে রিজিক দেন, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমাকে লন্ডনে নিয়েছেন, আল্লাহ আমাকে চাকরি দিয়েছেন, আল্লাহ আমাকে ব্যবসা দিয়েছেন, এই জমি আল্লাহ আমাকে দিয়েছেন, এই গাড়ি আল্লাহ আমাকে দিয়েছেন, এই সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন। দুনিয়ার কেউ কিছু দিতে পারে না মহান আল্লাহ ছাড়া। আল্লাহ সব কিছু পারেন বান্দার ছাড়া। ঠিক না ঠিক? আল্লাহ সব পারেন, বান্দার সাহায্য লাগে না। আর বান্দা কিছুই পারে না আল্লাহর সাহায্য ছাড়া। আল্লাহর সাহায্য লাগবেই। ঠিক না ঠিক? ও মুসলমান, আমার দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে তুলে ধরেছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ বলেন পুরুষ হলো নারীর জন্য পোশাক, নারী হলো পুরুষের জন্য পোশাক। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমার আরেকটা বিষয়, তিনটে সাবজেক্ট। এই বিষয়টা হলো আরেকটা। এই যে দেখেন আমার পোশাক, পোশাকটাকে আমার গা থেকে দূরা না কাছে লাগানো, আমার শরীর থেকে দূরে না কাছে, একেবারে লাইগা রইছে। আল্লাহ কেন বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন? ও বান্দা, ও আমার বান্দি, পুরুষ হলো নারীদের জন্য পোশাক, আর নারী হলো পুরুষের পোশাক। এই কথাটা বলার কারণ কি? বলার কারণ হলো বান্দা, দাম্পত্য জীবন শুরু হয় বিবাহের মাধ্যমে। বিবাহ ছাড়া দাম্পত্য জীবন শুরু হয় না। কলিমার মাধ্যমে দাম্পত্য জীবন শুরু হয়। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন শুরু হয় ভালোবাসার মাধ্যমে না, ইফতিজিংয়ের মাধ্যমে না, জিনার মাধ্যমে না, দর্শনের মাধ্যমে না, পরকীয়ার মাধ্যমে না, বেশ্যালয়ের মাধ্যমে না, পতিতালয়ের মাধ্যমে না। আয় বান্দা, দাম্পত্য জীবন শুরু হয় কালিমার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, বিবাহের মাধ্যমে, হুজুরের দোয়ার মাধ্যমে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর দোয়া ছাড়া, হুজুর ছাড়া, কালিমা ছাড়া, কাজী সব ছাড়া যে সমস্ত বিবাহ করা হয়, এটা বিবাহ না। এটা আমরা এলাকার ভাষায় কয় হাঙ্গা। কি বলে? বিয়া বলে না এটা। এটা খুব খারাপ। ও মুসলমান মা, ও মুসলমান বাবা, যুবক ভাইয়েরা লক্ষ্য করে শোনো, এটা বিয়া বলে না, এটা বিবাহ হয় না। এটা হলো স্বাদ উপভোগ করা, এটা হলো ইফতিজিং এ শরীক হওয়া, দর্শনে শরীক হওয়া, জিনায় শরীক হওয়া। বান্দা, তুমি যদি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাও, কাল কিয়ামতের ময়দানে এই জিনার কারণে তোমার উপর এমন শাস্তি প্রয়োগ করা হবে, এই জিনার কারণে শাস্তি ভোগ করিয়া আল্লাহর জান্নাতের আশা করা সম্ভব নয়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমি সেই দিকে যাচ্ছি না মামা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ কেন বললেন পুরুষ হলো নারীর পোশাক, নারী হলো পুরুষের পোশাক? উলামায়ে কেরাম উদাহরণ দিয়েছেন। আচ্ছা, আপনাদের তাজপুর এলাকায় যদি কমলা সুলায়া বাজারও বিক্রি করে, কিনবেন নি? কিনবেন? হ্যাঁ, আপেলটা যদি চামড়াটা সুলায়া টুকরা টুকরা কইরা তাজপুর বাজারে বিক্রি করে, কিনবেন নি? কিনবেন নি বাবা? কিনবেন না। ও মুসলমান মা, ও মুসলমান বাবা, পুরুষেও যেমন পর্দা আছে, নারীরও তেমন পর্দা আছে। নারীর পর্দার পুরুষের পর্দার মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? ও মুসলমান বাবা, পুরুষের জন্য পর্দা হলো হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত সুন্দর করে এই জায়গাটি ডাইখা রাখা। আর যদি মানুষটা আমার মতো মোটা সোটা হয়, তাহলে সারাটা শরীর ডাইখা রাখা তার জন্য ফরজ। কেননা কিছু সংখ্যক ছেলে মোটা তাজা হওয়ার কারণে সে যদি উদলা থাকে, খালিকা থাকে, তারে লাগে বেটিনদের মতো খারাপ দেখা যায়। খুব ভালো লাগেনি?
ভালো লাগেনি বলেন? ভালো লাগে না। আর যদি আমার মতো না হ্যাংলা কঙ্কালের মতো হয়, সে যদি নাভির উপর পর্যন্ত খালি রাখে তারপরেও তারে ডং লেখা যায় না, বালাই দেখা যায়। আর যদি আমার মতো মোটা হয় আপনার ছেলেটা, এই ছেলেটা যদি উজলা থাকে খালি গা থাকে, তারে দেখতে খুব ভালো লাগে না, তারে দেখতে লাগে একটা মেয়ের মতো, মেয়ের মতো এমন খারাপ দেখা যায়। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য একটা পর্দা নির্ধারণ করে নিয়েছেন, আর নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক বিধান জারি করেছেন। তার হাত পা চোখ ব্যতীত, পায়ের তালু ব্যতীত সমস্ত শরীর ঢাকা রাখা আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলমান বাবারা, আপেল যেমন সুলায়া বাজারে বিক্রি করা যাবে না, কমলা যদি বাজারে সুলায় বিক্রি করা হয় কমলা বিক্রি করা যাবে না, কলা যদি বাকলটা তুলিয়া কলাটা বাজারে বিক্রি করা হয় কলা যেমন বিক্রি করা যাবে না, যাবে না, যাবে না। মাগো, ও আমার মাদ্রাসার ছাত্রীরা, ও আমার মাদ্রাসার যুবক ভাইয়েরা, তোমরা মা বোনদেরকে যদি এইভাবে সুলায়া বাজারে বিক্রি করতে যাও, অর্থাৎ বিবাহ শাদী দিতে চাও, গ্রামে আইসা এলাকায় আইসা যখন জিগাইব, ও এই মেয়েটারে চিনেননি, অমুকের মেয়েটারে চিনেননি, কহে চিনি, যে কেন আসছেন, যে বিবাহের প্রস্তাব নিয়ে আসছি, ওই বান্দার পক্ষ থেকে আওয়াজ আসবে, আর আগায়েন না, আর যায়েন না, তার চরিত্র বানানা। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বাড়িতে কিন্তু যায় নাই, পোস্ট অফিসে তাই গাই খবর নিছে গা, কেমন বালা যে আপনার মেয়ে। ও মা, শুধু এই কথা নয়, আমার আল্লাহ কোরআনে অপর জায়গা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মা বোনেরা, আইয়ামে জাহেলিয়াত যুগের নারীদের নেই সাজগুজ করে এইভাবে রাস্তাঘাটে বের হও না, বিবাহ শাদীতে দেও না। যদি যাও গো মা, পর্দা ব্যবহার করে যাও, বুরকা পরিধান করে যাও, হিজাব পরিধান করে যাও, তাহলে তোমার মার মর্যাদা বেড়ে যাবে, তোমার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। যেমন মর্যাদা বাড়ায় দিছেন বিবি আসিয়ার, যেমন মর্যাদা বাড়ায় দিছেন বিবি মরিয়মের, যেমন মর্যাদা বাড়ায় দিয়েছেন ফাতেমাতুজ জোহরা, যেমন মর্যাদা বাড়ায় দিয়েছেন আমার নবীজির কলিজার টুকরা মা আমেনার। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যে মর্যাদা বাড়ায় দিয়েছেন আয়েশা সিদ্দিকার, যে মর্যাদা বাড়ায় দিয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, মুসলমান বাবারা, বিস্তারিত আলোচনা করার সময় নাই। এরপরে আসেন আল্লাহ এই কথাটা কেন বললেন, কেন বললেন বাবা? যে এই পোশাক হলো নারীদের জন্য, স্বামী হলো পোশাক, আর স্বামী হলো স্ত্রীদের জন্য পোশাক। এই কথা বলার কারণ কি? এই কথা বলার কারণ হলো, যখন স্বামী স্ত্রী দাম্পত্য জীবন কালিমার মাধ্যমে শুরু হয়ে যায়, কাজী সাহেবের মাধ্যমে শুরু হয়ে যায়, মোহরানার মাধ্যমে শুরু হয়ে যায়, তখন স্বামী স্ত্রী দাম্পত্য জীবনটা ভালো হয়। আর যদি এইটা সারা হয়ে যায়, মোহরানা নাই, কাজী সাহেব নাই, কালিমাও নাই, তাহলে তার জীবনটা ভালো হয় না। এই জীবনটা হয় পরকীয়ার মতো, এই জীবনটা হয় বেশ্যালয়ের মতো, এই জীবনটা হয় খারাপ চরিত্রের মতো। এই চরিত্র নিয়ে যদি পরকালে যাও, জাহান্নাম ছাড়া জান্নাতের আশা করা যায় না। ঠিক না বেঠিক? জাহান্নাম ছাড়া, দুজক ছাড়া জান্নাতের আশা করা যাবে না। এখন আসেন মা আমার, এখন আসেন আমার যুবক বাবারা, ও মা বোনেরা, আমার আল্লাহ এত সুন্দর করে আপনারে বানাইছেন, আমার বারে বানাইছেন, বইনেরে বানাইছেন, আমার মেয়েরে বানাইছেন। তুমি যদি পর্দায় থাকো, তোমার সম্মান আমার আল্লাহ বানায় দিবেন। তুমি যদি পর্দায় থাকো, তাহলে আমার আল্লাহ সম্মান তোমার বানায় দিবেন। আর তোমার ঘর থেকে, তোমার পেট মুবারক থেকে এমন সন্তান দান করবে, এই সন্তান আল্লাহ পাক কোরআনের হাফেজ বানায় দিবে, আলেম বানাবে, মুফতি বানাবে, মুহাদ্দিস বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন বেশ কয়েকটা উদাহরণের মধ্যে একটা উদাহরণ, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কোনো স্বামী ছিল না, জানেন না আপনারা? ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিল না। আল্লাহর বান্দি মরিয়ম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ, আমার পেটে যে সন্তান আমি ধারণ করেছি, আমার সন্তান যখন গর্ভস্থিত সন্তান যখন দুনিয়াতে আসবে, আমি মসজিদের খাদেম বানাবো। সুবহানাল্লাহ, মসজিদের খাদেম বানাবো। তিনি মান্নত করলেন আল্লাহর কাছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের ভিতরে সন্তান বের করলেন। ও বাবার আলটা ছিল না, ছেলে হবে না মেয়ে হবে, মরিয়মের আম্মা জানতো না। সন্তান যখন প্রসব হয়ে গেল তখন তিনি দেখলেন যে মেয়ে সন্তান হইছে। সুবহানাল্লাহ। মা চিৎকার করে বলে, আল্লাহ, আমি নিয়ত করেছিলাম আমার যদি ছেলে হইতো তাহলে ভালো হইলো, যেহেতু মেয়ে দিছে অসুবিধার কোনো কারণ নাই। মেয়েরেও মান্নত করছি আমি মসজিদের খাদেম বানাবো। মসজিদের খাদেমের কাজ শুরু হয়ে গেল। বয়স যখন হয়ে গেল 7-8 বছর 9 বছর, আল্লাহর হস্তে ওই মসজিদের খাদেমের জন্য তিনি নিয়োগ করে দিলেন। ও মা, তুমি জানো না হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ ঝাড়ু দেন, পরিষ্কার করেন, হুজরাখানায় থাকেন। এই মসজিদে চাকরি করেন উনার খালু। কে চাকরি করেন? উনার খালু চাকরি করেন। মুসলমান মা খালু মাঝে মধ্যে উনার রুমে গিয়ে দেখেন এত আকর্ষণীয় ফল ফ্রুট, আনসিজনের ফল পাওয়া যায়। তার দরজার মধ্যে জানালার মধ্যে সুন্দর সুন্দর ফল পাওয়া যায়। তার খালু অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, বুঝলাম না, আমি এই মসজিদের ইমাম খতিব, আমার জন্য এত সুন্দর সুন্দর খাবার আসে না, আর মরিয়মের জন্য এত সুন্দর সুন্দর খাবার কোত্থেকে আসে? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই খাবার দেখে আমার আল্লাহ, এই খাবার দেখে আমার আল্লাহ দেয়। মুসলমান মা খালুর মনে একটা সন্দেহ জাগলো, আমি আজকে থেকে পরীক্ষা করব কোথায় থেকে খাবারটা আসে। পরীক্ষা করে পায় না, খাওয়াই কে? আল্লাহ, রিজেক্ট দেয় কে? আল্লাহ। এইভাবে তিনি আবার তার জবান দিয়ে বললেন, এই মেয়েটারে যখনই পাইছেন বের করলেন ঘর থেকে, হুজরা মুবারক থেকে বার করে বলে, মরিয়ম, তুমি তো চরিত্রহীন হয়ে গেছো, খারাপ হয়ে গেছো। আল্লাহর বান্দি মরিয়ম ডাক দিয়ে বলে, আমার খালু, আপনি আমার আপন কালার জামাই হইয়া আমার ব্যাপারে এরকম মন্তব্য করেছেন, কিসের জন্য, কেন করলেন? তিনি বললেন, আমি ইমাম সাহেব, খতিব সাহেব, আমি আনসিজনের কোনো ফল পাই না। যে সিজনে আঙ্গুর হওয়ার কথা না, এই আঙ্গুর তোমার এখানে পাওয়া যায়, কোথায় থেকে আসে? কোন ছেলের সাথে প্রেম করছো? এই মেয়েটা কান্দে আর কয়, খালু গো, আমি দুনিয়ার কোনো মানুষের সাথে প্রেম করি নাই, আমার প্রেম হয়ে গেছে আমার আল্লাহর সাথে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খাওয়ায়, আল্লাহ আমার রব, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক। তিনি বিশ্বাস করে না, তিনি বিশ্বাস করে না। মরিয়মে আম্মার কাছে বিচার দিলেন, তোমার মেয়েরে ঠিক কইরো, তোমার মেয়ের চরিত্র ভালো না। যে কেন ভালো না? এই কাজ করে, এই খাবারগুলো পায়। আল্লাহর বান্দি মেয়েটারে খবর দিয়ে নেয় আর বলে, মা, আমার বোন জামাই তোমার ব্যাপারে মন্তব্য করেছে, তুমি যদি এরকম চরিত্র তোমার ভিতরে থেকে থাকে, আল্লাহর হস্তে তুমি বের হয়ে যাও, ভালো হয়ে যাও। আল্লাহর বান্দি মরিয়ম ডাক দিয়ে বলে, মা, আমার ব্যাপারে এত মন্তব্য আমার কালু করেছে, বিশ্বাস করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি এরকম চরিত্রহীনা নয়। আমার আল্লাহ আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখন আস্তে আস্তে বয়স হলো, বিবাহের বয়স উপনীত হলো, এখন আল্লাহর কি কুদরত, সন্তান পেটে এসে গেছে। কোনো স্বামী নাই, কোনো পরকীয়া লিপ্ত হয় নাই, কোনো জিনার কাজে লিপ্ত হয় নাই, কোনো বেশ্যালয়ে যায় নাই, কোনো পতিতালয়ে যায় নাই, কোনো খারাপ কাজে লিপ্ত হয় নাই। দান করেছেন কে? আরো জোরে বলেন কে? ও মা, লক্ষ্য করে শোনো, আল্লাহ যদি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে পূর্ণ পবিত্র রাখতে পারেন, সন্তান যখন বয়স হয়ে গেল, অর্থাৎ গর্ভপাত হবে, গর্ভস্থিত সন্তান বের হবে, বের হলো, ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলো, তখন খালু আবার সন্দেহ জেগে গেল, বুঝলাম না, কইতে কইতে দেখা যায় সন্তান বের হয়ে গেছে। এই মেয়েটা খারাপ, কার সাথে জিনা করেছে? ও মুসলমান মা, হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পর কিছুদিন যাওয়ার পর যখন এই মন্তব্য এলাকায় ছড়ায়া পড়ে, মরিয়ম আলাইহিস সালাম চিন্তায় পড়ে যায়, হে রে, আমি কি করব? আল্লাহ, তুমি আমার সতীত্বের হেফাজত করো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন,
ও দুনিয়ার মহিলারা, তোমরা তোমাদের নিজের সতীত্বের হেফাজত করো, নিজের সতীত্বের হেফাজত করো। সুবহানাল্লাহ, নিজের সতীত্বের হেফাজত করো। আল্লাহর বান্দি সতীত্বের হেফাজত করলেন, খারাপ কাজে লিপ্ত হলেন না। এমন সময় যখন এই মন্তব্য শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহ। সম্মানিত আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন সাহেব জেদায় ফুলতলী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ যথাসময়ে হুজুরের বয়ান অনুষ্ঠিত হবে। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা নুরুল হাসান তাহমিদ সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ যথাসময়ে হুজুরের বয়ান অনুষ্ঠিত হবে। আচ্ছা আচ্ছা, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জতকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি যে সত্যবাদী, সতীর্থ, সঠিক মানুষ, আল্লাহ তাআলা কোরআনে কারীমে অসংখ্য প্রমাণ দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সতীর্থের হেফাজত মা বোনেরা করতে হবে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেন, আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ছিল, তিনি আমাকে খুব ভালোবাসতেন, খুব সম্মান করতেন, এমন সম্মান করতেন যে সম্মান আমি আর কখনো বলতে পারবো না। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরার প্রশংসা করে, সুনাম সুকৃতি বর্ণনা করে আমি নবী শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আর খাদিজা বলেন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানের অধিকারী ছিলেন, যার প্রশংসা করে আমার স্বামী প্রশংসা করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিস্তারিত আলোচনা করার সময় নাই, সাহাব এসে গেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমরা যেন এগুলোর উপর আমল করতে পারি। মা বোনেরা, আমরা পর্দায় থাকবো, পর্দার ভিতরে থাকবো, পর্দা ব্যবহার করে আমরা যেটাই খুশি সেটাই যাওয়ার জন্য চেষ্টা করব না, স্বামীর অনুমতি ছাড়া, অভিভাবকের অনুমতি ছাড়া। সুতরাং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর বান্দা যখন বলে, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, সুবহানাল্লাহ, আল্লাহ তখন বান্দার প্রতি খুশি হন। আরো বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো, চালাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার প্রিয় মানুষগুলো চলেছেন। সুবহানাল্লাহ। যে পথে শাহজালাল শাহপুরান চলেছেন, যে পথে আল্লামা সাহেব কিবলা ফুলতলী রাহমাতুল্লাহ চলেছেন, যে পথে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ চলেছেন, যে পথে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ চলেছেন, যে পথে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল চলেছেন, যে পথে সাহাবা কেরাম তাবিঈন তবে তাবিঈন চলেছেন, যে পথে আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি চলেছেন, আল্লাহ আমাদেরকে সেই পথে চালাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
হাদিস পড়ছিলাম, রাসূল বলছেন মাইয়াদমাম লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। ও পৃথিবীর মানুষরা, পা থেকে মাথা পর্যন্ত সারা শরীরের মধ্যে দুইটা মাংসের টুকরার হেফাজত করো। একটা মাংসের টুকরা হলো দুই পায়ের মধ্যকার লজ্জাস্থান, আর আরেকটা মাংসের টুকরা হলো দুই টুটের মধ্যকার জিহ্বা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটা মাংসের টুকরার হেফাজত যদি করতে পারো, এই দুইটা মাংসের টুকরা যদি সঠিক জায়গায় ব্যয় করতে পারো, আমি রাসূল ওয়াদা করলাম তোমাকে জান্নাতে পৌঁছায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা মাংসের টুকরা সঠিক ব্যবহার যদি করতে পারো, লজ্জাস্থানের সঠিক ব্যবহার যদি করতে পারো, জিহ্বাটার সঠিক ব্যবহার যদি করতে পারো, আমি আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাম তোমাকে জান্নাতে পৌঁছাবো। সুবহানাল্লাহ। এখন আসেন, পৃথিবীতে যা কিচ্ছু হচ্ছে, হয়েছিল, হবে, সব এই মুখের কারণে আর লজ্জাস্থানের কারণে। ঠিক না বেটে? ঝগড়া লাগে আগে মুখে লাগা। কে কইছে মুখে? এরপরে কে অস্ত্র নিয়ে আসে, বন্দুক নিয়ে আসে, পিস্তল নিয়ে আসে। আসে কিনা? লাগাই কি হাতে আগে না মুখে আগে? আগে মুখে লাগাই। সুতরাং ভাইরা, সামনে আর যেতে পারছি না। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, এই মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রমগাম দিয়ে, তেক্তিদিকা দিয়ে মাহফিলকে সাজিয়েছেন আল্লাহ, যারা জীবিত আছেন সকলের নেক হায়াত বানায়া দাও। আর যে সমস্ত মুর্দেগানের নামে টাকা পয়সা দিয়েছেন, সিন্নি সালাতের ব্যবস্থা করেছেন আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দাও। আল্লাহ তাআলা ইয়া আরহামুর রাহিমিন, আমার পীর মুর্শিদ উস্তাদ আল্লামা সাহেব কিবলা ফুলতুল রহমাতুল্লাহ দরজা বুলন্দ করে দাও আল্লাহ। তোমার বান্দাদের উসিলায় আজকের মাহফিল তুমি কবুল করে নাও। হযরত শাহজালাল মুজাররিদি আমনি রহমাতুল্লাহ আলাইহি সহ আয় আল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ ওলিয়া উলিয়া রুহানি ফয়জ দিয়ে আমাদের ফজিয়াত করে দাও। আল্লাহ, তোমার সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে আছেন, সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, পীর মুর্শিদ আল্লাহ, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। যারা দুনিয়ার জমিনে জীবিত আছেন সকলের নেক হায়াত বানায়া দাও। আখেরি গুজারিশ আল্লাহ, মেহেরবানি করে নেত্রকোনা থেকে এই পর্যন্ত এসেছি তোমার বান্দাদের মহব্বত আর ভালোবাসা নিয়ে সঠিকভাবে রাতের ভিতরে আবার আমার মায়ের কোলে যাওয়ার তৌফিক দাও। আখেরি গুজারিশ, যেদিন দুনিয়ার জমি থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাব, আমাদের পীর মুর্শিদের চেহারা দেখায়া, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের চেহারা আনোয়ার আমাদের চোখে দেখায়া দেখায়া প্রত্যেকের দিলে আর জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।